অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। অন্নপূর্ণা যোজনার টাকা আপাতত বন্ধ থাকছে। এখন কোনো উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা ছাড়া হচ্ছে না। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কি জানানো হলো। এখনই দেওয়া হবে না ভাতা। আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়ার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ আপাতত এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া বন্ধ থাকছে এবং আগস্ট মাসেই আপনারা এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেয়ে যাবেন। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে যে কত তারিখে আপনাদের এই প্রকল্পের টাকাটি ঢুকবে এবং কাদের ঢুকবে, কারা পাবে এবং কতদিন পর্যন্ত আপনাদের টাকা দেওয়া হবে। এবং এর সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কারা কারা টাকা পাবেন। আপনার যদি রিজেক্ট থেকে থাকে বা পেমেন্ট পেন্ডিং বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড বা অ্যাপ্রুভড কী থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। তো আপাতত এখন এই প্রকল্পের সুবিধা পুরোপুরি বন্ধ থাকছে। রাজ্য সরকারের তরফ থেকে আগস্ট মাসের কত তারিখে আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেয়ে যাবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যতদিন গড়াচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে চিন্তা বাড়ছে আবেদনকারীদের। আগের 2 মাসে মাসের প্রথম দিনই বহু আবেদনকারী নিজেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছিলেন। পরের ধাপে আরও অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়। কিন্তু এবার 5 তারিখ হয়ে গেলেও কেউ টাকা না পাওয়ায় আগস্ট মাসের টাকা নিয়ে আবেদনকারীদের মধ্যে বিশেষ উদ্বেগ বাড়ছে। অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পর এর আগের দুবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে শুরু করে যে প্রচুর যোগ্য আবেদনকারী ভাতার টাকা থেকে বঞ্চিত হচ্ছেন আর অযোগ্যরা টাকা পাচ্ছেন। তাই কড়া ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া শুরু করে সরকার। বর্তমান চলছে ব্লক ভিত্তিক ভেরিফিকেশন। এই কারণেই চলতি মাসে ভাতার টাকা ঢুকতে দেরি হবে বলে জানালেন রাজ্যের মন্ত্রী। রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা 15ই আগস্টের পর দেওয়া শুরু করবে রাজ্য। তিনি জানিয়েছেন সব দিক যাচাই করে যাতে একজন যোগ্য বাদ না পড়েন তার জন্যই যাচাই চলছে। 15ই আগস্টের পরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলেও জানিয়েছেন মালতী রাভা রায়। সোমবার রাজ্য সরকারের এই সামাজিক প্রকল্প দপ্তরে পদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী। সাধারণ মানুষ যদি এই প্রকল্পের সুফল পান সেদিকে লক্ষ্য রেখে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আগামী 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলবে অন্নপূর্ণা যোজনায়। এরপর সব দিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে অ্যাকাউন্টে দেওয়া হবে আর্থিক সুবিধা। সেই কারণেই এই মাসের আর্থিক সহায়তা কিছুটা দেরিতে দেওয়া হবে বলে মনে করা হচ্ছিল। তবে মাসের শেষ অবধিও যদি টাকা না আসে এবং যদি আপনার সমস্ত নথি সঠিক থাকে তবুও টাকা ঢুকছে না এমন হয় তাহলে স্থানীয় প্রশাসনিক অফিসে অভিযোগ জানিয়ে আবেদনপত্র সম্পর্কে তথ্য নেওয়াই ভালো আপনাদের। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। গত মাসেও টাকা ঢুকেছে বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে, কিন্তু তারপর এই মাসে যত দূর জানা গিয়েছে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি কারো অ্যাকাউন্টে। এই নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মনে। কিন্তু কেন এমন হচ্ছে, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, সেই নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিত আপনাদেরকে জানাবো কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার তথ্য যাচাই ও তথ্য সংশোধনের কাজ। আপনার এলাকার জনপ্রতিনিধি থেকে স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত, বিডিও বা মিউনিসিপ্যালিটি মিলেমিশে এই তথ্য যাচাই করছে বা তথ্য সংশোধন করছে। এই তথ্য সংশোধন বা তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই আবারও মিলতে থাকবে অন্নপূর্ণা যোজনার টাকা। খবর এমনই, কিন্তু যতক্ষণ না এই যাচাই হচ্ছে ততক্ষণ টাকা পাওয়া যাবে না বলেই খবর। কিন্তু কিভাবে বুঝবেন আপনার আবেদনের স্ট্যাটাসটি বর্তমানে কি রয়েছে? socialsecurity.wb.gov.in অফিস লগ ইন পোর্টালে গিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেটা দিয়ে লগ ইন করতে হবে। ওটিপি দিয়ে যাচাইয়ের পর আবেদনের নম্বরের পাশে আপনার এই আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখা যাবে। সেখানে যদি অ্যাপ্রুভ, পেন্ডিং বা অ্যাট দ্য বিডিও অফিস, পেমেন্ট পেন্ডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড, রিজেক্টেডের মতো একাধিক লেখা দেখা যায়। এর মধ্যে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদিত হয়েছে ও আপনি খুব তাড়াতাড়ি এই প্রকল্পে 3000 টাকা পেয়ে যাবেন। যদি পেন্ডিং অ্যাট দ্য বিডিও অফিস লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার আবেদন এখনও যাচাই চলছে। সেই ক্ষেত্রে সরকার বলছে 15 বা 30 দিনের মধ্যে ফের একবার স্ট্যাটাস চেক করে নিতে। আপনি যদি দেখেন লেখা রয়েছে পেমেন্ট পেন্ডিং তাহলে বুঝতে হবে আপনার আবেদন বৈধ এবং আপনার আবেদন মঞ্জুরও হয়েছে। যদিও টাকা পেতে আরও কিছুক্ষণ বা কিছুদিন অপেক্ষা করতে হবে আপনাকে। অনেকের আবার দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড, এমন দেখালে বুঝতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সিডিং সম্পন্ন হয়নি। এই সমস্যা সমাধান করতে আপনাকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর যাদের আবেদনের ক্ষেত্রে রিজেক্টেড লেখা থাকে বা তাদের আবেদন নাম মঞ্জুর হয়েছে যদিও তারা পুনরায় আবেদন করতে পারবেন, এর জন্য যা নথি দরকার সেই সব নথি দিয়ে বা নিয়ে আপনি পুনরায় আবার আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে।
রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পোর্টাল বা স্ট্যাটাস অ্যাপ্রুভড বা ভেরিফাইড দেখালেও অনেকের অ্যাকাউন্টে এখনও 3,000 টাকা জমা পড়েনি। এই নিয়ে চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে সরকার। যোগ্য সকল আবেদনকারীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলেও তিনি জানিয়েছেন। প্রকল্পের সুবিধা: প্রতি মাসে 3,000 টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি ডিবিডি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তৃতীয় কিস্তি বিতরণ চলছে। ভেরিফিকেশনের কাজ চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত 1 আগস্ট থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তবে সবার অ্যাকাউন্টে একসাথে টাকা পৌঁছানো সম্ভব নয়। নথি যাচাই বা সম্পূর্ণ হওয়া এবং ব্যাংকের ছুটির কারণে কার্যক্রমে কিছুটা সময় লাগছে। টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয় 1 আগস্ট থেকে এবং 2 আগস্ট রবিবার ব্যাংক বন্ধ থাকায় প্রক্রিয়া স্থগিত ছিল। পুনরায় টাকা ছাড়ে কাজে শুরু হয়েছে। এছাড়াও আপনার আবেদন যদি স্ট্যাটাস ভেরিফাইড থাকে তবে নিশ্চিত থাকেন টাকা আপনার অ্যাকাউন্টে অবশ্যই আসবে। যদি আপনার পেমেন্ট পেন্ডিং বা রিজেক্টেড বা অন্যরকম ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড এই সমস্ত সমস্যা দেখায় তাহলে পারে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার 3,000 টাকার জন্য। কিন্তু যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনি অবশ্যই টাকা পাবেন, আপনার জন্য কোনো অপেক্ষা করতে হবে না।